আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার বাংলাদেশে 79%, অর্থাৎ 100 টাকা খরচ করলে স্বাস্থ্য চিকিৎসার জন্য বা স্বাস্থ্য ব্যয়, তার মধ্যে 79 টাকা খরচ হয় ব্যক্তির নিজের পকেট থেকে। এটা ওয়ার্ল্ড ব্যাংকের যে ডেটাবেস, সাম্প্রতিক যে ডেটাবেস, সেখান থেকে এই তথ্যটা নেওয়া। এছাড়া আমরা সাধারণ অন্যান্য রিপোর্টেও দেখি যে 74% তো আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার। অন্য দেশের সাথে যদি তুলনা করি, সেটা থাইল্যান্ডে কিন্তু মাত্র 10, মালদ্বীপসে সেটা 18, এবং অন্য যেই দেশের সাথে আপনি তুলনা করেন, এমনকি নেপাল, পাকিস্তানও আমাদের দেশের চেয়ে কিন্তু আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কম। যে যদি স্বাস্থ্যে বিনিয়োগ করা হয়, তাহলে ব্যক্তির যে খরচ আছে স্বাস্থ্যে, সেটি কমে আসবে এবং দারিদ্র্য বিমোচনে এটি একটি বড় ভূমিকা রাখবে। সেই সাথে স্বাস্থ্য উন্নয়ন মানে আমাদের জীবন যে লাইফ এক্সপেক্টেন্সি, সেটা বাড়বে। একটা দেশের উন্নয়নের মূল কেন্দ্রে থাকে মানব সম্পদ, এবং একটা যদি দক্ষ জনগোষ্ঠী আমরা যদি চাই যে আমাদের উৎপাদনশীলতা বাড়বে, আমাদের গড় আয় একটা দেশের বাড়বে, তাহলে অবশ্যই মানব সম্পদে বিনিয়োগ করতে হবে, এবং সেক্ষেত্রে স্বাস্থ্যে বিনিয়োগের কোনো বিকল্প নেই। এবং স্বাস্থ্যে যদি সঠিকভাবে বিনিয়োগ করা হয়, তাহলেই বৈষম্য দূর হবে এবং একটি সুন্দর সমাজ আমরা পাবো। স্বাস্থ্যে বিনিয়োগের ক্ষেত্রে কৌশলী হতে হবে এই কারণে যে আমরা যদি দেখি এখন আমাদের অবস্থানটা, যে আমাদের কিন্তু পপুলেশন পিরামিডটা এখন যেটা আছে, তরুণ প্রজন্ম জনগোষ্ঠী বেশি, কিন্তু 10 থেকে 12 বছর পরে কিন্তু আমরা দেখবো যে পপুলেশন পিরামিডটা ঘুরে যাবে, আমাদের বয়স্ক লোকের সংখ্যা বেশি হবে, এবং তখন কিন্তু স্বাস্থ্য খাতে ব্যয়ও বাড়বে। আমরা এখন দেখছি আমাদের একটা কিন্তু এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন, একদিকে যেমন অসংক্রামক রোগ বাড়ছে, 70% বেশি কিন্তু আমাদের যে মৃত্যু হয়, সেটা অসংক্রামক রোগ থেকে এখন হয়। সেই সাথে সংক্রামক রোগ যেগুলো আছে, যক্ষ্মা এবং আমরা কোভিড দেখেছি, এগুলোও কিন্তু আমাদের বাড়ছে। সুতরাং আমাদের একটা ডুয়েল বার্ডেন। দ্রুত নগরায়ন হচ্ছে, এবং নগরায়নের সাথে আসলে যেই হেলথ সিস্টেমটা, এখানেও কিন্তু আমাদের চাপ তৈরি হচ্ছে এই দ্রুত নগরায়নের সাথে। টেকনোলজি নতুন নতুন আসছে, আমাদের চাহিদা বাড়ছে, সুতরাং খরচও কিন্তু বাড়ছে। আমরা দেখছি মূল্যস্ফীতি ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে, সুতরাং এটাও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর একটা চাপ তৈরি করে। কিন্তু সরকার যদি বিনিয়োগ না করে, তাহলে কি হয়, এই যে স্বাস্থ্য খাতে চিকিৎসার ব্যয় বলি আমরা, এটার কিন্তু জনগণের উপর এসে পড়ে, এবং ব্যক্তির তার নিজের পকেট থেকে এই খরচটা বহন করতে হয়। এবং আমরা দেখছি যে বাংলাদেশে ব্যক্তির যে নিজস্ব অর্থায়ন, অর্থাৎ আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার আমরা বলি চিকিৎসা খাতে, এটা কিন্তু অনেক বেশি। এবং সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে তারা বলছে যে ডেটাবেস, যে এইটা আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার বাংলাদেশে 79%, অর্থাৎ 100 টাকা খরচ করলে স্বাস্থ্য চিকিৎসার জন্য বা স্বাস্থ্য ব্যয়, তার মধ্যে 79 টাকা খরচ হয় ব্যক্তির নিজের পকেট থেকে। এটা ওয়ার্ল্ড ব্যাংকের যে ডেটাবেস, সাম্প্রতিক যে ডেটাবেস, সেখান থেকে এই তথ্যটা নেওয়া। এছাড়া আমরা সাধারণ অন্যান্য রিপোর্টেও দেখি যে 74% তো আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার। অন্য দেশের সাথে যদি তুলনা করি, সেটা থাইল্যান্ডে কিন্তু মাত্র 10, মালদ্বীপসে সেটা 18, এবং অন্য যেই দেশের সাথে আপনি তুলনা করেন, এমনকি নেপাল, পাকিস্তানও আমাদের দেশের চেয়ে কিন্তু আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কম। তার কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে বিনিয়োগটা সরকারের যথাযথ নয় এবং কৌশলীয় নয়। আমরা যদি দেখি সময়ের সাথে অন্যান্য দেশের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচারের কী অবস্থা আর আমাদের কী অবস্থা, ওয়ার্ল্ড ব্যাংকের ডেটাটা থেকেই যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার অনেক দ্রুত বাড়ছে। অর্থাৎ সময়ের সাথে সাথে থাইল্যান্ড বলেন, মালদ্বীপস বা অন্যান্য দেশ যেগুলো আমরা বললাম, তাদের হেলথ এক্সপেন্ডিচার যেই তুলনায় বাড়ছে, আমাদেরটা অনেক দ্রুত হারে বাড়ছে। সুতরাং অবশ্যই আমাদের স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে সরকারের, এবং এই বিনিয়োগটা এবং এর বাস্তবায়ন হতে হবে যথাযথ এবং কৌশলী।